إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بسبيله ذلك وصاكم به لعلكم تتقون وقال صلى الله عليه وسلم يأتي على أمتي كما تعالى بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي بإسناد صحيح সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করছি দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের মহাসম্মেলন 2026 অনুষ্ঠিত হচ্ছে। প্রচন্ড দাবদাহ একদিকে, আরেকদিকে বৃষ্টির উকি ঝুঁকি, এর মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জানি প্রচন্ড তাপ, আবার একদিকে মাঝে মাঝে বৃষ্টি, মুসল্লিদের কষ্ট হবে। এরপরেও আমরা এই সময়ে সম্মেলনের আয়োজন করেছি, কারণ আপনাদের বহু মানুষের আবেগ, চাহিদা, দাবি ছিল সম্মেলন করার দরকার। একদিকে নির্বাচন, আর একদিকে রমাদান, এই দুইটার চিপাই পড়ে সম্মেলনটা একটু দেরি হয়ে গেল। আপনাদের কষ্টের জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিকভাবে আমাদের ক্ষমা করবেন। পাশাপাশি এই বর্তমান বিশ্বের যুদ্ধের কারণে তেল সংকট, মানে সবকিছুরই সংকট। আপনারা জানেন যে দূর দূরান্ত থেকে অনেক বাস আসতো, শুধু তেল সংকটের কারণে অনেক বাস আসতে পারেনি। এবার অনেক দিনী ভাইয়েরাও সম্মেলনে অংশগ্রহণ করতে পারেননি, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও। এই প্রচন্ড গরম আবহাওয়াটা বিপরীত থাকার পরেও আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম, মাশায়েখ, তারা আমাদের মাঝে এসেছেন। আমি তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের খুতবায় যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো মুসলিম উম্মার
এটা দুর্বল হওয়ার পিছনে মৌলিক কারণ কি, এবং ইতিহাসের ধারাবাহিকতায় আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে বহু মানুষ পৃথিবীতে থাকবে, তার মধ্যে একটি কাফেলা বা একটা শ্রেণী কেবল কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে। ওয়ামিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 181 নম্বর আয়াত, আমি যত মানুষকে সৃষ্টি করেছি, যত কাফেলা সৃষ্টি করেছি, তার মধ্যে একটি মাত্র কাফেলা আছে ইয়াহদুনা বিল হক, যারা কেবল হক পথে পরিচালিত হয়, অবিহি ইয়াদিলুন, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই হককে প্রতিষ্ঠার চেষ্টা করে। আর এই হকটা কোন হক? এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা মানুষের তৈরি কোনো বিধান বা মানুষের তৈরি কোনো ইজম বা থিওরি, দর্শন, মতবাদ না। এটা আল্লাহর পক্ষ থেকে যে হকটা এসেছে তার উপরে যারা আমল করে তারাই জান্নাতে যাবে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। সূরা আল-কাহফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা এই হকের প্রতি ঈমান আনবে, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হককে অস্বীকার করবে, কুফরি করবে। তবে যারা হককে অস্বীকার করবে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা এটার সীমা লঙ্ঘন করবে, হককে প্রত্যাখ্যান করবে, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তো হক আল্লাহর পক্ষ থেকেই কেবল আসে। জাতিসংঘে বসে কেউ হক প্রণয়ন করতে পারে না। বাংলাদেশের সংসদে বসে 300 জন এমপি মিলে কোনো হক তারা দিতে পারে না। আন্তর্জাতিক আদালত থেকেও হক আসে না। আল্লাহ বলছেন, আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। এই হকের উপরে চলার মানুষ কেবলমাত্র একটা শ্রেণী। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টি দিলে দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে একটা দাঁড় টানলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 4142 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, যে খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ রাসূল একটা দাঁড় টানলেন, টানার পরে বলেন, হাদা সাবিলুল্লাহ, এইটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাগটার, ওই রেখাটার, সোজা দাগটার ডানে এবং বামে অনেক রেখা টানলেন। এরপরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাই, এই প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফাওয়াদা ইয়াদাল ইয়ামনা আলাল আওসাত, আল্লাহ রাসূল তার ডান হাতটা সোজা রেখাটার উপরে রাখলেন। রাখার পরে বলছেন, ওয়া আন্না হাদা সিরাতি, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা। ওয়া আন্না হাদা সিরাতি, এই সোজা রাস্তাটি আমার রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি,
যদি অন্য অন্য রাস্তায় চলতে যাও তাহলে এই সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকা ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন এই ভ্রান্ত পথগুলো থেকে সাবধান থাকো, সতর্ক থাকো। লাআল্লাকুম তাত্তাকুন আনিল ফিরাকিদ দাল্লাহ ওয়াল বাতিলা। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন যে যত বাতিল ফেরকা আছে, যত পথভ্রষ্ট ফেরকা আছে, সেইগুলো থেকে তোমরা যেন সতর্ক থাকো। আল্লাহ এই জন্য শেষে বাক্যটা বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত। বন্ধুরা আমার, এখানে অনেক ফলাফল বেরিয়ে আসে। তার মধ্যে একটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, হাদিসের সনদ সহিহ, 2641 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের একটি ব্যতীত বাকি সবাই জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কলমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। মুস্তাদরাক হাকিমের ইবারত হলো মা আনা আলাইহিল ইয়াউমা, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকবে তারাই জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। এটাকেই বলা হয় মানহাজুস সালাফ। সালাফদের মানহাজ যারা, নীতিকে যারা আঁকড়ে ধরে থাকে যুগ যুগ ধরে, তারাই জান্নাতি। এই জন্য আমাদের পরিচয়, আমরা আহলুল হাদিস, আমরা সালাফি। সালাফি মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, তাদের নীতিকে আঁকড়ে ধরে থাকে, তারাই হলো সালাফি। বন্ধুরা আমার, এই সংক্ষিপ্ত আলোচনায় পরিষ্কার হয়ে গেছে। একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে, সেটা হলো মুসলিম উম্মাহ ভাগ হবে কেন, বিভক্ত হবে কেন? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে চান, আপনি কোনটা গ্রহণ করেন, হকটা গ্রহণ করেন না বাতিলটা গ্রহণ করতে চান। যদি আপনি হকটা গ্রহণ করেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলছেন আমরা পথ দেখাই দিছি, যার ইচ্ছা সে এই হক পথে চলবে অথবা সে বিপথে চলবে, কিন্তু রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের আদর্শকে, নীতিকে, মানহাজকে ফলো করতে হবে, তবেই আমরা হেদায়েত পাবো এবং জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এখন প্রথম যে ভাগটা হয়েছিল সেটা হলো, চারটা ভাগ হয়েছিল। একটা হলো খারেজি, 2 নম্বর হলো শিয়া, 3 নম্বর হলো কাদারিয়া, আর 4 নম্বর হলো মুরজিয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক, বিখ্যাত তাবেঈ, তার কথাটা উল্লেখ করে এই 4টা দল মূলত প্রথম সৃষ্টি হয়েছে এবং এই 4টা দলের মধ্যে একজনকেও জান্নাতি কাউকে পাবেন না। এই 4টার আগে যে দলটি ছিল, যে কাফেলাটা ছিল, সেই কাফেলাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা। তারাই হলেন সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈনে ইজম, এরপরে তাবে তাবেঈন, এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা সালাফি বা আহলুল হাদিস, আসহাবুল হাদিস। মজার ব্যাপার হলো, যত দল বের হয়ে গেছে, কোনো না কোনো ভাবে এই 4টা দলের শাখা। আপনি বলবেন যে বাংলাদেশে তো অনেক দল আছে। জি, বাংলাদেশে অনেক দল আছে
যারা ভ্রান্ত প্রতভুষ্ট, এই চারটার সাথে মিল আছে। হয় তারা খারেজি, নইলে তারা শিয়া, নয় তারা মুরজিয়া, না হলে কাদারিয়া। এই চারটা দলের সংক্ষিপ্ত পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খাওয়ারিজ কিলাবু মিনান নার, 190 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। যারা খারেজি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জাহান্নামের কুকুর হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, শিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরিবার নিয়ে সর্বপ্রথম পূর্ব দিক থেকে একটা কাফেলা বের হবে। সর্বপ্রথম আমার পরিবার নিয়ে তারা বিতর্ক তৈরি করবে। এই ইঙ্গিতটাই দিয়েছিলেন ইরাক এবং ইরানের দিকে, এবং শুরুই করেছে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে বিতর্ক। মা আয়েশা নিয়ে বিতর্ক, যিনি আল্লাহ রাসূলের স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আবার হাফসাকে নিয়ে বিতর্ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এরা জাহান্নামী। 3, একটা থাকলো কাদারিয়া আর একটা মুরজিয়া। একই হাদিসের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতান মিন আহলিন নার লা ইয়ারিদানা আলাইয়াল হাউদা ওয়া লা ইয়াদখুলানিল জান্নাহ, আল মুরজিয়া ওয়াল কাদারিয়া। দুইটা দল আমার সুপারিশ পাবে না, আমার কাউসারের দ্বারে তারা পৌঁছতে পারবে না, ওয়ালা ইয়াদখুলানিল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই দুইটা দল হলো মুরজিয়া এবং কাদারিয়া। আমরা এই চারটা দল সম্পর্কে ক্লিয়ার পরিষ্কার ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পেলাম। এই চারটা দলের শাখা হওয়া যাবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যখন আমরা শিয়াদের বিরুদ্ধে কথা বলি, তখন বাংলাদেশে অধিকাংশ মানুষ যে শিয়া তার প্রমাণ পাওয়া যায়। শিয়াদের মধ্যে সবচেয়ে খারাপ জাতের যেটা, শিয়াদের মধ্যে ইমাম ইবনু হাজাম আন্দালুসি এবং ইমাম আব্দুল করিম শাহরাস্তানি, তিনি অন্তত 62টা, কেউ 70টা 69টা দলের নাম উল্লেখ করেছেন শুধু শিয়াদের মধ্যে। তার মধ্যে সবচেয়ে জঘন্য খারাপ শিয়া হলো রাফেজি শিয়া, যেটা আছে ইরানে। যখন আমরা শিয়াদের সমালোচনা করি, তখন আপনাদের টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত সালাত পড়ে, হজ করে, এই সমস্ত লোকেরা আমাদেরকে নোংরা খারাপ ভাষায় গালি দিয়ে থাকে। আমি গত জুমায় শিয়াদের লিখিত বই থেকে তাদের নোংরা জঘন্য আকীদা উল্লেখ করেছিলাম। আজকে একটা বই নিয়ে আসছি, এটা গতদিনে আমি নিয়ে যাইনি, এটার সাথে ওইগুলোর সাথে এটা যোগ হবে। বন্ধুরা আমার, এই চারটা দলের শাখা হওয়া যাবে না। 2, আমরা একটা গান শুনি, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। একটা গান আছে, এই শ্রেণীর লোক আছে না বাংলাদেশে, এরা সবাই হলো মুরজিয়া। সর্প হয়ে দংশন করো, উজা হয়ে ঝাড়ো, চোর হয়ে চুরি করো, তারপরে কি, হ্যাঁ, পুলিশ হয়ে ধরো। এই যে যিনি চোর তিনি পুলিশ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে সবকিছু কাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? আল্লাহকে বোঝাচ্ছে। মানে তিনি চুরি করেন, আবার তিনি পুলিশ হন। এই যে আকীদা, এই যে বিশ্বাস যারা করে, এরা সব হলো মুরজিয়া। কাদারিয়া কারা? যারা তাকদীরকে মাছ পয়সা মূল্য দেয় না। তারা কি বলে জানেন? ধৈর্যই ধর্ম। কি বলে? ধৈর্যই ধর্ম। বক্তারা বলে কি জানেন? ওই দান পাওয়ার সময়, দান তোলার সময় বলে
যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। একটা কথা বলে না, এই বক্তা এত জাহেল। এইটা বলা হয়েছে যারা পরকালকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে, আর বক্তা সেটা সেট করেছে জালসাতে। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এরা তাকদীরকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, ওরা শুধু দুনিয়াকে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। তাহলে সব শ্রেণীর মানুষই আছে, তবে আমাদের দৃষ্টিতে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে শিয়া রাফেজি, যারা আমরা আগে বুঝতাম না। এখন আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে, মধ্যপ্রাচ্যের মুসলিমদের, সুন্নি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইরানের যুদ্ধ হওয়ার কারণে আমরা এখন বুঝতে পারছি যে আমাদের আশেপাশে যারা বসবাস করে, যারা টুপি মাথায় দিয়ে থাকে, ইসলামী দলের সাথে জড়িত, বিভিন্ন দলের সাথে জড়িত, ইসলামী দল বলে, এরা সব রাফেজি শিয়া। এদের আকীদায় অনেক ত্রুটি আছে। রাফেজি শিয়ার ব্যাপারে আমি আপনাদের কয়েকটা কথা তুলে ধরি, সেটা বললে আপনাদের ভালো লাগবে আশা করি, যে তারা কত খারাপ, কত জঘন্য। এই রাফেজি শিয়ারা, মুখতাসার কথা, তারা আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন খলিফা, অর্থাৎ চারজন সাহাবী বাদ দিয়ে তারা সমস্ত সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ এবং সমস্ত ইমামগণ, মুহাদ্দিসগণ, পাশাপাশি পৃথিবীর সমস্ত সুন্নি মুসলিমদেরকে তারা কাফের মনে করে। শুধু কাফের মনে করে না, এবং তাদেরকে হত্যা করা তারা বৈধ মনে করে। তাদেরকে হত্যা করা, সুন্নি মুসলিমদেরকে হত্যা করা তারা বৈধ মনে করে। এবং সেটা তাদের কিতাব থেকেই আমি একটু বলতে চাই, বললে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, শিয়াদের একটা কিতাব, আমি গত খুতবায় বইটা দেখে বলেছিলাম, আল কাফি 3 নম্বর খণ্ডের 342 পৃষ্ঠায় বলছে, কানা আইম্মাতু আহলিল বাইত, শিয়াদের যারা ইমাম আছে, ইয়ালআনুনা আ'দা আল্লাহি ফিস সালাওয়াতি ওয়া ফি আদবারিস সালাওয়াত, তারা সালাতের মধ্যে এবং সালাতের পরে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে লানত করে, বদদুয়া করে। নাউজুবিল্লাহ। এরপরে বলছেন, তাদের একজন ইমামের কথা বলছেন, ওয়া হুয়া ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবাতিন আরবাতাম মিনার রিজাল ওয়া আরবাম মিনান নিসা। আল কাফি 3 নম্বর খণ্ডের 342 পৃষ্ঠা বলছেন যে সে, তাদের ইমাম, ইয়ালআনু ফি দুবুরি কুল্লি মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে লানত করে তাদেরকে, আরবাতাম মিনার রিজাল, 4 জন পুরুষের উপরে, ও আরবাম মিনান নিসা, এবং 4 জন মহিলার উপরে। 4 জন পুরুষকে আবু বকর, ও ওমর, ও উসমান, ও মুয়াবিয়া। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর 4 জন মহিলাকে আয়েশা, ও হাফসা, ও হিন্দ, ও উম্মুল হাকাম উখতু মুয়াবিয়া। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু বকরের মেয়ে, হাফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, এবং হিন্দ, ওয়া উম্মুল হাকাম উখতু মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন। এই 4 জনের উপরে তারা 5 ওয়াক্ত সালাতে এবং সালাতের পরে লানত করে থাকে। তারা নিজেরাই বইয়ের মধ্যে লেখছে, একটা খবিস, এই শয়তান নাম হলো মোহাম্মদ বাকির আল মাজলিসি। আমি খবিস কেন বললাম, আর আগের কথাটা বললাম আল কুলাইনি, এই খবিসের কথা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে বলছে যে, আলা তুখবিরুনি আন হাদাইনের রাজুলাইনি আন আবি বকর ওয়া ওমর। বলছে এই বাকের মাজলিসি, এই শয়তান 30 নম্বর খণ্ডের তার একটা বই বিহারুল আনোয়ার, এই বইটা 110 খণ্ডে সমাপ্ত।
আমি গত খুতবায় বৈশাখ দেখাইছি 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠায় এই খবিস উল্লেখ করছে। আমাদের ইমামকে বলা হলো দুইজন ব্যক্তি সম্পর্কে বলো, আবু বকর ও ওমর, আবু বকর ওমর সম্পর্কে বলো। ফাকালা, আমাদের ইমাম বলছেন কাফেরানে, এই দুইটাই কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফিরুন মান আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসে তারাও কাফের। তাহলে এই শিয়াদের দৃষ্টিতে আমরা মুসলিম না কাফের? বলেন, আমরা মুসলিম না কাফের? আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি তাকে মহব্বত করি। আবু বকরের পরে যিনি সবচেয়ে উত্তম ব্যক্তি ওমর, তাকে মহব্বত করি। আবু বকর ওমর যেমন কাফের, তেমনি যারা তাদেরকে ভালোবাসে তারাও কাফের। আমি আপনার মাকে বেশ্যা বলি আর আপনি আমাকে দুলাভাই বলেন, তাই না? এরকম কেউ আছেন নাকি? আছেন? আমি যদি বলি আপনার মাকে বেশ্যা, আপনি কি বলবেন? আমাকে দুলাভাই কি বলবেন? বলেন, উত্তর দেন না। অজ্ঞতা। কাল কিয়ামতের মাঠে আপনাকে আবু বকরের সামনে উপস্থিত করা হবে। পড়েন না সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পড়ি না এটা সূরা ফাতিহা? আমরা তো আবু বকর উমরের পথে চলতে চাই। আল্লাহ বলে দিচ্ছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চলতে চাই না যারা মাগজুব, যারা দল্লিন, ইহুদি খ্রিস্টানের পথে আমরা চলতে চাই না। আমরা চলতে চাই সিদ্দিকিন, শুহাদা, নবীন, সালেহিন, তাদের রাস্তায় চলতে চাই। আর আমাদের সালেহ, আমাদের যারা সিদ্দিক, তাদেরকে তারা কাফের বলে, আর আমরা তাদের জন্য কেঁদে বুক ভাসিয়ে দিতে চাই না। হ্যাঁ, লজ্জা কোথায় রাখবেন? শুধু তাই, শুনে নেন, আবার বলছে ওই একই 30 নম্বর খণ্ডের 381 পৃষ্ঠা এই খবিস উল্লেখ করেছেন। আখবিরনি আন হাযার রাজুলাইনে, এই দুই ব্যক্তি সম্পর্কে বলো। বলছে হুমা আউয়ালু মান যালামানা হাক্কানা, এই দুইজনের পৃথিবীর প্রথম দুইজন যে আমাদের হক কেড়ে নিয়েছে, জুলুম করেছে। ওয়া আখাযা মিরাথানা, আর আমাদের মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ কেড়ে নিয়েছে। ওয়া জালাসা মাজলিসান কুন্না আহাক্কা বিহি মিনহুমা, আমাদের জায়গা তারা দখল করেছে। অর্থাৎ আবু বকর, ওমর, উসমানকে এই অভিশপ্ত ইরানের রাফেজি শিয়ারা খলিফা মনে করে না। যারা কাফের মনে করে তারা খলিফা মনে করবে? যে ব্যক্তি আবু বকর ওমরকে খলিফা মানবে না, সন্দেহ করবে, সে মুমিন না কাফের? সে সরাসরি বলছে। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দখল করেছেন নিজে, ওমর দখল করেছেন, ওসমান দখল করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছে। এরপরে বলছে লা গফারাল্লাহু লাহুমা, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না, ওয়ালা রহিমাহুমা, এদেরকে আল্লাহ রহম করবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাফেরান, এরা দুইজনই কাফের। কাফিরুন মান তাওয়াল্লাহুমা, যারা এই দুইজনকে খলিফা মনে করে তারাও কাফের। এবার বলেন তো, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে সব সাহাবী কাফের মানতেন না? কাফের মানতেন না? না খলিফা মানতেন? খলিফা মানতেন। তা আবু বকর উমরকে যারা কাফের বলে এবং যারা তাকে খলিফা মেনেছে তাকে যাদেরকে কাফের বলে, তাহলে সব সাহাবীকে এরা কাফের বললো না? আমরা খলিফা মানি না, আবু বকর উমরকে খলিফা মানি না, আমরা শিয়াদের দৃষ্টিতে কি হয়ে গেলাম? কাফের হয়ে গেলাম। শোনেন, এরপরে বিহারুল আনোয়ার এই খবিস, এই ইবলিসের শয়তান লিখেছে 28 নম্বর খণ্ডের 279 পৃষ্ঠায়, ইন্নান নাস কুল্লাহুম ইরতাদ্দু বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা আরবাহ, আল্লাহর নবীর পরে 4 জন ছাড়া বাকি সবাই মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কি? কাফের হয়ে গেছে সবাই। আল্লাহর নবীর পরে
তাহলে রাসূলের স্ত্রীরা সব কাফের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সব কাফের হয়ে গেছে, তাবেঈরা কাফের হয়ে গেছে। চারজন কাফের হয়নি। চারজন কে 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 বলতে পারেন? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজন কাফের হয়নি। বাকি সব কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনারা চুমা খাবেন? বন্ধুরা আমার, কতটা আপনি রেফারেন্স নেবেন? কতটা আপনি আপনার মাকে যারা জেনাকারিনী বলে, একটা প্রশ্ন করি, আমি যদি আপনার মাকে জেনা বলে বিশ্বাস জেনা করেছে, আপনি আমাকে আজকে এখান থেকে ছেড়ে দিবেন? উত্তম মাধ্যমে দিবেন, তাই না? আচ্ছা, আপনার মা কি সবার মা? হ্যাঁ, আপনার ভাই বোনের মা। কিন্তু যাকে নিয়ে এখন কথা বলছি, হাক্কুল ইয়াকিন, এই ইবলিস লিখছে 311 পৃষ্ঠা, আম্মা লাউ কাদ কামা কায়িমুনা। এই ইবলিস লিখছে, আমাদের খেলাফত যেদিন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ
তাদের কাছে। তাদের কাছে ফতোয়া হলো 3 তালাক দিয়ে দিলে বউ হাত। বাংলাদেশ চালু আছে না? ওই আপনার ভাইরাল বক্তাগুলো এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? শুধু 10 মুজাফফরের, তাই না? আমার ঠোঁট কাটা আমি বলে দিই, তাই কোন হুজুর এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না কেন? যেটা জাহেলি যুগের প্রথা বাংলাদেশে চলছে, শিয়ারা এটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ। ওটা তালাক লাগে না, এমনি চলে ওটা, শিয়া ওখানে। আর এত খারাপ ফজিলত বর্ণনা করেছে, আমি গ্রামের মানুষ এখানে বলা উচিত না, আমি বলবো না। এটা কত খারাপ কথা এখন বলা যাবে না। বন্ধুরা আমার, যে বয়টা দেখাতে চেয়েছিলাম, এই যে এই শয়তানের বাড়ি বেশি দূরে না, বেশি আগে জন্ম নেয়নি। 1571 সালে জন্ম, 1629-এ মৃত্যু। এই শাহ আব্বাস, ওকে বলা হয় আব্বাস দ্য গ্রেট। এই শয়তান কি করেছে একটু পড়ে শোনা দিই। শিয়াদের লেখা বই এটা, আল আনোয়ারুন নুমানিয়া, লিখছে সৈয়দ নেমাতুল্লাহ জাজাইরি। সৈয়দ নেমাতুল্লাহ জাজাইরি লিখছে, ইন্না সুলতান আল আযম শাহ আব্বাস আল আউয়াল, শিয়াদের খলিফা, এই ইরানের খলিফা, এ কি করেছে? লাম্মা ফাতাহা বাগদাদ, যখন বাগদাদ জয় করলো, আমারা বিআইয়ুজআলা কবর আবি হানিফা কানিফা, তখন সে নির্দেশ দিল, এই ইবলিস নির্দেশ দিল আবু হানিফার কবরটাকে যেন সেটা বাথরুমে পরিণত করা হয়, শৌচাগার পরিণত করা হয়। নাউজুবিল্লাহ। আবু হানিফার যেন কবর, ওই কবরটাকে বাথরুম করা হলো। ওয়াকাদ আওকাফা ওয়াকফান শারঈয়ান বাগলাতাইন, এই শয়তান 2টা গাধা, খচ্চর, গাধা না তো খচ্চর, খচ্চর 2টা ওয়াকফ করে দিল। ও আমারা বিরাবতিহিমা, আর বলল আলা রাসিস সুক, ওই বাজারের পাশে বেঁধে রাখো ওকে। হাত্তা আন্না কুল্লামা ইউরিদুল গায়তা ইয়ারকাবাহা, যে পায়খানা করতে যাবে ওই বাথরুমে, ওই শৌচাগার ল্যাট্রিনে, সে যেন গাধার পিঠে উঠে যায়। ওয়ায়ুমদিয়া ইলা কবরে আবি হানিফা লিকাদাইল হাজা, পেশাব পায়খানা করার জন্য যেন সেটা আবু হানিফার কবরের কাছে যায়। ওয়াকাত তলাবা খাদেমা কবরিহি ইয়াওমান, একদিন ওই কবরস্থানের খাদেমকে তিনি ডাকলেন। ফাকাল্লাহু মা তাখদামু ফি হাদাল কবর ওয়া আবু হানিফা আন ফি আসফালে দারকিল জাহিম। আস্তাগফিরুল্লাহ। এই খাদেম, এই কবরের কাছে কার খেদমত করো? আবু হানিফা তো এখন জাহান্নামের সবচেয়ে তলদেশে আছে। ফাকালা ইন্না ফি হাদাল কবরে কালমান আসওয়াদা দাফানাহু জাদ্দুকাল মারহুম শাহ ইসমাইল। তখন খাদেম বলছে, না, এই কবরে একটা কালো কুকুর দাফন করা আছে। তোমার দাদা এই সুলতান আব্বাস এই কালো কুকুরটাকে এখানে দাফন করে গেছে। লাম্মা ফাতাহা বাগদাদ কবলাক, তোমার আগে যখন তোমার দাদা এসেছিল, খলিফা হয়েছিল, তখন সে এই কাজ করেছে। ফাআখরাজা ইদাম আবি হানিফা ওয়া জাআলা মাউদিআহা কালবান আসওয়াদ, আবু হানিফার হাড় হুড্ডি সেখান থেকে বের করে দিল তোমার দাদা। বের করার পরে সেখানে একটা কুকুর মাটি দিয়েছে, সেখানে যেন মানুষ, আনা আখদামু যালিকাল কালব, আমি সেই কালো কুকুরের খেদমত করছি, আবু হানিফার খেদমত করি না। ইমাম আবু হানিফা 4 ইমামের একজন, বিখ্যাত ফকিহ ইমাম শাফি বলছেন, ইমাম আবু হানিফার কাছে সারা পৃথিবীর উম্মতের এনে সেই মানুষ সম্পর্কে এত বড় নোংরা কাজ করেছে। ইমাম আবু হানিফার কবরটাকে উঠায় দেয়, সেখানে বাথরুম বানালো তার নাতি, আর দাদাই শয়তান করেছে, ওখানে কুকুর মাটি দিয়েছে। আস্তাগফিরুল্লাহ।
আর সেই রাফেজি শয়তানদেরকে আমরা এত ভালোবাসা দিই, আমি আপনাদের মানে তারিফ করে পারি না, হিসাব করে পারি না। পৃষ্ঠা নম্বর মনে বলিনি, তাই না? আল আনোয়ার নোমানিয়া, এরা দ্বিতীয় খণ্ডের 282 283 পৃষ্ঠা বই আমার কাছে আছে। আপনার প্রয়োজন আমার কাছে নিয়ে যাবেন। বন্ধুরা আমার, আমি একেবারেই শেষ করছি। এই এখনকার যে শয়তানগুলো আছে তাদের কথা শুনবেন না? অল্প করে বলবো, অল্প করে। অনেক কষ্ট করেন সারা জীবন, আজকে একটু হালকা কষ্ট দিই। এই দুই খমিনি, একটা 78 সালে মারা গেছে, 79 সালে মারা গেছে এক খমিনি, এর হলো মুসাবি খমিনি। আর পরে যেটা মারা গেল এটা আলী খমিনি। এই আয়াতুশ শয়তান দুইটা। খমিনি 1902 সালে জন্ম, 1989 সালে মৃত্যু। তার একটা বই লেখা, আল হুকুমাতুল ইসলামিয়া। আল হুকুমাতুল ইসলামিয়া, এই বইয়ের মধ্যে এই আগে যে খমিনি ছিল মুসাবি খমিনি, এই শয়তান লিখছে একটা কথা, নাউজুবিল্লাহ, ওয়াল্লাতি তাকুনু বিমুজিবিহা জামিউদ দাররাতিল উজুদিল খাদিয়াতান আমামা ওয়ালিগিল আমরি। পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু তার ইমামকে সেজদা দেয়। বলেন তো আসমান জমিন কাকে সেজদা করে? আল্লাহকে। এই খমিনি দাবি করছে আমাদের ইমামকে সেজদা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ামিন দরুরিয়াতে মাযহাবিনা আন্নাহু লা ইয়াসিলু আহাদুন ইলা মারাতিবিল আইম্মা আলাইহিমুস সালাম আল মানবিয়্যাহ হাত্তাল মালাকুল মুকাররাব ওয়ালান নাবিয়ুল মুরসাল। সে বলছে, এই খমিনি তার বইয়ে লিখছে 78 পৃষ্ঠায়, যে আমাদের ইমামের মর্যাদা এত বেশি, মানে ওই ব্যক্তি, ও নিজেই ইমাম, বলেন ইমাম খমিনি বলেন না আপনারা, তার মর্যাদা এত বেশি, সেই জায়গাতে কোনো ফেরেশতা এবং কোন প্রেরিত নবীও অত নিকটবর্তী হতে পারে না, অত মর্যাদার না। বলুন নাউজুবিল্লাহ। এখানে কোনো ফেরেশতার মর্যাদা থাকলো না, নবীর মর্যাদা থাকলো না। পৃথিবীতে ফেরেশতার চেয়ে সবচেয়ে বড় মর্যাদার মানুষটাকে বলেন কে? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই খমিনি বলছে মুহাম্মাদের মর্যাদা কিছুই না, এখানে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আমাদের ইমাম। এরপরে এই খমিনি লেখছে কিতাবুত তাহারাত 3 নম্বর খণ্ডে 457 পৃষ্ঠা। 3 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠা বলছে, আয়েশা ওয়া জুবাইর ওয়া তালহা ওয়া মুআবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। নাউজুবিল্লাহ। এই শয়তান লেখছে আয়েশা, জুবাইর, তলহা, মুআবিয়া এবং তাদের মতো আরো যারা সাহাবী, তারা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। এই পরের খমিনি যে মারা গেল, পরের খমিনি যে কয়েকদিন আগে মারা গেল, এই শয়তানটা কি লিখছে দেখেন। তার লেখা বই একটা, আল খাওয়াস ওয়াল লাহাজাত। সে লিখছে, লানা সেরালাহু সেওয়া ফাতিমা ওয়া বাদিস সাহাবা ওয়া ক্বাদ তাকালাবা আলাইহিল জামিউ ফাসবাহা বাইনা ফারিকাইন আল আউয়ালু মুতাজাহিলুন লিহাক্কিহি ওয়াস সানি মুনাফিকুন হাসিদ। 52 পৃষ্ঠা, আল খাওয়াস ওয়াল লাহাজাত, এই খমিনির লেখা। সে বলছে আল্লাহর নবী যখন মারা যায় তখন ফাতেমার কয়েকজন সাহাবী ছাড়া কেউ আলীকে সহযোগিতা করেনি। আল্লাহর নবী যখন মারা যান তখন ফাতেমা আর কয়েকজন সাহাবী ছাড়া আল্লাহর নবীকে কেউ সহযোগিতা করেনি। কথাটা ঠিক না মিথ্যা? এরপরে বলতো কত্তাকালাবা আলাইহিল জামি, অন্য সব সাহাবী আলীর উপরে কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা কি কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছিল আলীর উপরে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলীকে চতুর্থ খলিফা কারা মেনে নিয়েছিল? সাহাবীরা না? ভাষাটা কি উল্লেখ করে? তাকালাবা আলাইহিল জামি ফাসবাহা ফারিকাইন। আলী তখন দুই পক্ষের মাঝখানে চলে গেল। আল আউয়ালু মুতাজাহিল লিহাক্কিহি ওয়াস সানি মুনাফিকুন হাসিদ। এক পক্ষ আলীকে মর্যাদা দিল না, আরেক পক্ষ ছিল হিংসুক মুনাফিক।
সাহাবীদেরকে মুনাফিক বলে গালি দেওয়ার অধিকার কে রাখে? এরপরে একই পৃষ্ঠার মধ্যে আমি শুধু আরবিটা পড়ছি আর সঙ্গে বাংলা করছি, নাম ওয়ালাকাদ আদ্দা ওয়াজিবাহু তিজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাত তাহজির মিনাত তাজহিজ ওয়াত তাগসিল ওয়াত তাদফিন লাকিন্নাল আখারুনা লিল আসাবিশ শাদীদিন ইস্তাগাল্লু ইনশিগালাহ ফাকালু লিস্তিলাই আলাল খিলাফা ওয়া সারিকাতিহা ওয়া মানাউ হাক্কাহু মিনহা ওয়া ক্বাদ কানা যালিকাল আমালি আল জাবানি আথারুন সালবিয়াতুন। এর সংক্ষেপ হলো এই খোমেনি যে মারা গেল বলছে যে তারা গোসল কাজে সহযোগিতা করে, দাফন কাজে সহযোগিতা করেছিল, কিন্তু তারা খেলাফত চুরি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে কেবল তারা খলিফা মানে এই খোমেনি আবু বকর ওমর উসমানকে গালি দিয়েছে, মুনাফিক বলেছে, কাফের বলেছে। আমরা তো এটা সহ্য করতে পারি না। আমরা আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। এই মারদুদ এরা সাহাবীদেরকে গালি দিতে পারলো কিভাবে? বন্ধুরা আমার শুনে রাখুন, তাবিগণ বলে গেছেন, ইমাম শাবি রহিমাহুল্লাহ বলছেন 21 হিজরিতে জন্ম, 103 হিজরিতে মৃত্যু। ইমাম শাবি রহিমাহুল্লাহ বলছেন এরাই হলো ইহুদি। দারুণ তত্ত্ব হলো ওয়াহাদ্দিরুকুম আল্লাহু আল মুদিল্লা ওয়া শাররাহাল রাফিদা ওয়া যালিকা আন্না মিনহুম ইয়াহুদা ইয়াগমিসুন আল ইসলাম লিয়াতাজাদাদু বিদালালাতিহিম। এদেরকে ইমাম শাবি বলছেন রাফেজিরাই হলো ইহুদি। চাচাতো ভাই আর ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দুইজনা মারামারি লাগবে, আপনি কি করবেন? আপনি কি করবেন তখন? এরা তো ইহুদিদেরই জাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল বের হবে ইরানের আসবাহান শহর থেকে। সেই ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদাতি আসবাহান ওয়া মা হু ৭০ আলফাম মিনাল উহুদ। ১৩৩৪৩ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে। দাজ্জাল বের হবে আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে। এই আসবাহান শহর হলো ইরানের তেহরান থেকে ৩৪১ কিলোমিটার দূরে। দাজ্জালকে প্রতিপালন করছে এখন এই শিয়ারাই। দাজ্জাল যখন বের হবে তাদের সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। কোথা থেকে আসবে? কোথায় থেকে আসবে? এরাই হলো ইহুদি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আন নিফাকু কাসীরুন যাহিরুন ফির রাফিদা ইখওয়ানিল ইয়াহুদ। রাফেজি শিয়ারা হলো ইহুদিদের ভাই। মিনহাজুস সুন্নাহ ৭ নম্বর খণ্ড ৩৫০ পৃষ্ঠা। এতগুলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, বিশ্বব্যাপী চলে যাচ্ছে। সালাফি উলামায়ে কেরামকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে বলতে চাই, সৌদি আরবের ভাইরা যত সোচ্চার, পাকিস্তানের আহলে হাদিসরা যত সোচ্চার, ইন্ডিয়ার আহলে হাদিসরা যত সোচ্চার, বাংলাদেশের আহলে হাদিস উলামায়ে কেরাম শিয়াদের ব্যাপারে যত সোচ্চার নয়। গত পরশুদিন একটা সম্মেলন হয়েছে, বাংলাদেশের এক ইসলামী দলের সদস্য আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে কটাক্ষ করে কথা বলেছে। সালাফিরা বিভ্রান্তি সৃষ্টি করছে। তোমরা চিরজীবন দালালি করেছো, আহলে হাদিসরা কোনো শক্তির সাথে কখনো দালালি করে না। মানুষ ভালো করেই জানে 1971 সালে সেই আয়ব খান মিস্টার জিন্না বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। কেন হত্যা করলো? আয়ব খান হলো শিয়া, জিন্না হলো শিয়া, ফাতেমা জিন্না হলো শিয়া। এই শিয়া শাসনের কারণে তারা চেয়েছে বাংলাদেশের সব সুন্নি মুসলমানদের হত্যা করা হোক, তাদের দুঃখ লাগেনি। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা আমার, যদি আজকের কথা বলেন, আপনি একটা কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠছেন, না বলে কথা, না বুঝে কথা বলছেন কেন? আমি কি আমেরিকার পক্ষ নিয়ে কখনো কথা বলেছি? সব সময় কথা বলতে গিয়েই বলি ট্রাম্প হলো বিশ্ব সন্ত্রাসী, আমেরিকা হলো মোড়ল, সমস্ত বিশ্বের সন্ত্রাসীদের মোড়ল। আমরা প্রথমত চাই আল্লাহ যেন আমেরিকাকে ধ্বংস করে দেন। দ্বিতীয়ত তার অবৈধ সন্তান ইসরায়েলকে যেন আল্লাহ ধ্বংস করে দেন।
এরপরে চাই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের কসাই এই রাফেজি শয়তানদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। বন্ধুরা মনে রাখেন, এই যে আগামীতে হজ আসছে, রমাজান যখন শুরু হলো তখনই চাচাতো ভাই মামাতো ভাই মিলে হামলার এই খেলা শুরু করলো। রমাজান যেন ভালোভাবে তারা উদযাপন না করতে পারে। আগামীতে আসছে হজ্জের মৌসুম, মানুষ হজ করতে যায় সৌদি আরবে, হারামাইনে। তোমার সাথে যুদ্ধ হচ্ছে, এখানে তুমি সৌদি আরবকে জড়ালে কেন? আরে বাংলাদেশে কি আমেরিকান দূতাবাস নাই? পাকিস্তানে দূতাবাস নাই? আফগানিস্তানে দূতাবাস নাই? কেন সেখানে হামলা করে না? হামলা করবে কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। কারণ হলো এই রাষ্ট্রগুলো হলো এখনো দখলে সালাফিদের। বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুব দুঃখ হচ্ছে, আরে ইরানে মেরে সাফ করে দিল। এই কয়জন মরেছে? এই ব্যাপক কয়জন মরেছে তোর ইরানে? তোর ইরানে তো তুলা ভাই কয়জন মরেছে? সব হিসাব করে দেখাতে 2500 জন মরেছে। কিন্তু সিরিয়াতে এই কসাই খোমেনি আর এক কসাইকে আল্লাহ ধ্বংস করেছে। আগে সুলাইমান কাসেমি সিরিয়ার 40 লক্ষ মানুষকে হত্যা করে গেছে। এই মুনাফিক, তুই তখন কোথায় ছিলি? তুই তখন প্রতিবন্ধী ছিলি, ভিডিওগুলো দেখতে পাস না? তুই শিয়া রাফেজিদের দালাল, তুই একটা চামচা, তুই ইহুদিদের চামচা, তুই হলো আমেরিকার প্রথম দালাল। শিশুদের হত্যা করলো এই দুই শয়তান, বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, এই দুই কুখ্যাত শয়তান। অবশেষে সিরিয়া থেকে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? বলেন না, কোথায় আশ্রয় নিয়েছে? বাশার রাশিয়াতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে। বলেন রাশিয়ার পক্ষে। ওই দুলা ভাইকে আশ্রয় দিয়েছে যে, বুঝেননি? ওই রাশিয়ার পক্ষে আপনি হবেন? জামাই আপনাদের, এই বাশার কি জামাই আপনাদের? কেন আশ্রয় দিল তাকে? এই ইরান এই পুতিনের অস্ত্র নিয়েই ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইরান, এখনো মারছে। 10,000 আলেম মেরেছে সিরিয়ার। বন্ধুরা আমার, ভালো করে ইতিহাস জানবেন। এই রাফেজি গোষ্ঠী 22 বছর হাজারে আসওয়াদকে চুরি করে নিয়ে এসে রেখেছিল। পরে সৌদি আরব সেটা উদ্ধার করেছে। আবার নতুন করে আপনি সৌদি আরবকে ইরানের হাতে তুলে দিতে যাচ্ছেন, তাই না? এক শয়তান, এক ইবলিস, সাগর নামে এক শয়তান, এই সাংবাদিক, এই সাইফুল সাগর, সেই স্ট্যাটাস দিতে গর্ব করে, আমি চাই সৌদি আরব থেকে মক্কা মদিনাকে মুক্ত করতে হবে। তুমি মক্কা মদিনাকে দখল করবে? তুমি, তোমার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। তুমি ধ্বংসের জন্য অপেক্ষায় থাকো, সাগরকে সাগরে যেতে হবে ইনশাআল্লাহ। যারা হারামাইনের বিরুদ্ধে কথা বলে, ওর লজ্জা শরম বলতে কিছু আছে? মা আয়েশাকে গালি দেশে কথা বলতে পারে না? সারাদিন সৌদি শাসকদের বিরুদ্ধে কথা বলে। এতগুলো মানুষকে হত্যা করলো। ওই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে আসলো, এই সন্ত্রাসী ট্রাম্প। তুমি কয়দিন তার বিরুদ্ধে কথা বলেছো? কয়দিন কথা বলেছো? রাশিয়া ইউক্রেনে কত মানুষকে মারলো, ইহুদিদেরকে মারছে, তুমি কয়দিন কথা বলেছো? ইউক্রেন নাকি 80,000 রাশিয়ার সেনা হত্যা করেছে, তুমি কয়দিন কথা বলেছো? দুইজনে যুদ্ধ লাগছে, রাশিয়া ইউক্রেন। আমার কি মাথা ব্যথার কোনো দরকার আছে? তবে সবাই চাই আমেরিকাকে যে ধ্বংস করবে আমরা তার পক্ষে, তাই না? এটা তো ঠিক আছে। তাই বলে কি আপনি পুতিনের জানাজা পড়বেন? আপনি তাই বলে পুতিনের জানাজা পড়বেন আপনি নাকি? আপনাকে বোঝা লাগবে, চিন্তা করা লাগবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিলাম, আমাকে মাফ করবেন। আমি গত 2 বছর খুতবা দেইনি। আপনাদের একটা চাহিদা ছিল মুজাফফরদের খুতবা দেই। এই খুতবা দিতে এসেই বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলাম। বন্ধুরা আমার, এই শিয়ারা 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। মক্কায় আক্রমণ করে 40,000 হাজিকে একসঙ্গে হত্যা করেছে। এই শিয়ারা আব্বাসীয় খেলাফত ধ্বংস করেছে। একদিনে 20 লক্ষ মানুষ মেরেছে ইরাকে। শুধু তাই না, 3 দিনে, একটানা 3 দিনে
ইবনু আলকামা শিয়া মন্ত্রী হালাকুকে ডেকে নিয়ে এসে 1258 খ্রিস্টাব্দের আপনার 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমাকে শিখান ইতিহাস। ইরাক হলো সুন্নি মুসলিমদের দেশ, আজকে শিয়াদের দখলে। সাদ্দাম সুন্নি মুসলিম ছিল, সাদ্দাম ছিল ফিলিস্তিনের পক্ষে। এই সাদ্দামের হাতের তৈরি পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছে ইরান, সবগুলো ধ্বংস করেছে। আল্লাহ এবার লাগাই দিয়েছে ওই ইহুদি খ্রিস্টানকে, তোর পিছনে তুই বাঁচতে পারবি না ইনশাআল্লাহ, তোকে আল্লাহ ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না ইরানকে। আপনার যতই ন্যাংটা হয়ে দোয়া করেন না ইরানের জন্য, আল্লাহ ছাড় দিবে না ইনশাআল্লাহ। ওর অনেক পাপ ভারী হয়ে গেছে, পাপের শাস্তি ভোগ করতেই হবে তাকে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই দারুল হুদার ঐতিহ্যবাহী এই সম্মেলনে খুতবা দিতে গিয়ে আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম, আমাকে মাফ করবেন। শিয়াদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, জানার প্রয়োজন হলে আমার সাথে দেখা করবেন, আমি আপনাদের জানানোর চেষ্টা করব, তবে শিয়াদের পক্ষ নেবেন না ইনশাআল্লাহ। আমরা দোয়া করব খুতবার মধ্যে ইনশাআল্লাহ, দোয়া করব খুতবার মধ্যে আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন, বলুন আমিন। যারা মুসলিমদেরকে ধ্বংস করছে, 1 নম্বর বিশ্ব সন্ত্রাসী আমেরিকাকে যেন আল্লাহ ধ্বংস করেন, আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেন। সুদানে যারা এই মুসলিমদেরকে হত্যা করছে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিরিয়াকে সাহায্য করেন, সিরিয়াকে যেন বিজয়ী রূপে রাখেন, বলেন আমিন। সিরিয়ার যারা এই শিয়া রাফেজি, যারা আলীকে প্রভু মনে করে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। ইরানে যারা সুন্নিদেরকে এই রাফেজি, এই 2 খমেনি ইরানে শুধু 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে, 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই তথ্যগুলো জানি না। আল্লাহ তুমি ইরানের সুন্নি মুসলিমদেরকে হেফাজত করো, যারা রাফেজি আছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপরে রাখো, আমিন। আল্লাহ তুমি আমাদের সিরাতে মুস্তাকিম পরিচালিত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের প্রতি একটা বিশেষ আবেদন। দারুল হুদা আপনাদের দুআই সহযোগিতায় পরিচালিত হয় আলহামদুলিল্লাহ। দারুল হুদা অল্প দিনের মধ্যে যে সুনামটা অর্জন করেছে, আপনারা যদি দোয়া করেন এই সুনামটা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা এখান থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়। আমাদের এই সম্মেলনে বাহির থেকে অনেক মেহমান আসে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা আসেন, আপনারা তাদেরকে অনেক সম্মান দেন। আজকেও আসছেন। আমরা খুতবা একটু সময় নিয়েছি, খুতবার পরে আমাদের একটু টাইম দিবেন, আপনাদের আপ্যায়ন করব, সে আপ্যায়নটা করে নেবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকের কাছে একটা জিনিস সহযোগিতা চাই, আপনারা এই দারুল হুদার জন্য 1 টাকা হলেও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। 1 টাকা দিবেন, সবাই দিবেন। আমি কখনো বলি না যে এত দিবেন এত দিবেন, আর বলে যাবেন একটা কথা, আল্লাহ তুমি আমার এই দানে বরকত দান করো। আপনারা একটু পকেটে হাত দিবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করব এবং আপনারা আপনাদের জন্য দোয়া করব। এটাই দুইটা, একটা দোয়া করবেন আল্লাহ যেন এখানে বরকত দান করে, আর আমি দোয়া করবো যেন আপনাদের সম্পদে তাকওয়া এবং ইখলাসের জন্য আল্লাহ বারাকা দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসলিম বিশ্বের জন্য দোয়া করবেন, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন তাদের কান্নাকে থামিয়ে দেন। তারা ক্ষুধার্ত, খাবার নাই, বাড়ি নাই। এই অভিশপ্ত ইসরায়েল, এই ইহুদি গোষ্ঠী, অপবিত্র গোষ্ঠী সবকিছু তছনছ করে দিয়েছে। তারা থাকে খোলা আকাশের নিচে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ
তুমি ফিলিস্তিনকে হেফাজত করো, তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, আমিন রব্বুল আলামিন। আর আরেক বিশ্বে সন্ত্রাসী কসাই মোদি, এই শয়তান যে কাশ্মীরের উপরে অত্যাচার করছে, আল্লাহ তুমি কাশ্মীরকে স্বাধীন করে দাও, আমিন। কাশ্মীরের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আমিন। মুসলিম ভাই ও বোনেরা যে কষ্টে কাশ্মীর দেখে আসছি, মনে হয় প্রতিটা ব্যক্তির জন্য সৈন্য রেখে দিয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, সুদানের জন্য দোয়া করবেন, তারা সুদানে খুব কষ্টের মধ্যে আছে। আপনারা হাত তুলে রাত্রিতে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি সুদানকে হেফাজত করো, আমিন রব্বুল আলামিন। আমি দোয়া পড়ছি, আপনারা আমার সাথে দয়া করে আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। আর সবাই সহযোগিতা করবেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين، اللهم انصر اخوان المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين يا ارحم الراحمين، اللهم احفظ بلاد المسلمين، اللهم احفظ بلاد المسلمين، اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان يا رب العالمين يا ارحم الراحمين، اللهم انصر اخوان المسلمين، اللهم انهم مظلومون فانصرهم، اللهم انهم مظلومون فانصرهم، اللهم انهم مظلومون فانصرهم يا خير الناصرين يا خير الناصرين، اللهم افتح لهم، اللهم افتح لهم فتحا عزيزا، اللهم افتح لهم فتحا قريبا، اللهم افتح لهم فتحا قريبا يا خير الفاتحين يا خير الفاتحين يا حي يا قيوم برحمتك نستغيث، اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير، اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا، فانصرنا على القوم الكافرين، فانصرنا على القوم الكافرين، ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين، ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، وصلى الله على النبي। কাতার করে কাতারগুলো সোজা করে নেন, কাতারগুলো সোজা করে নেন। যদি এখানে জায়গা না হয় তাহলে আমাদের মসজিদ আছে, মসজিদে গিয়ে দাঁড়াতে পারবেন, বা প্রশস্ত জমিন আছে, আপনারা ঘাসের উপরেও সালাত আদায় করতে পারবেন, মাদ্রাসার বারান্দাতেও সালাত আদায় করতে পারবেন।
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله পায়ে পা কাঁধে কাঁধ মিলে কাতার করে নেন। ইসতাউ ওয়াতাদিলু আকিমু সুফুফাকুম তারাসসু রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আরেকটু কষ্ট দিব আপনাদেরকে। আমি দ্বিতীয় রাকাতে কুনুতে নাজেলা পড়ব, আপনারা আমার দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে আমার সাথে কুনুতে নাজেলা পড়বেন। আমি পশ্চিম বিশ্বের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সংক্ষেপে। আল্লাহু আকবার। এটা সাউন্ড দেন। رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وما كان قولهم إلا قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. وآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة وآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سمع الله لمن حمده اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أنزل المستضعفين من المؤمنين بكل مكان اللهم اصلح أحوال المسلمين بكل مكان يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم احفظ بلاد المسلمين اللهم احفظ بلاد المسلمين اللهم اصلح الحرمين الشريفين يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اغفر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এটা চালু কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা আপনাদের স্ব জায়গায় বসে থাকেন যেন আমরা আমাদের খাবারটা সুন্দরভাবে সুচারুরূপে বিতরণ করতে পারি। আমাদের মাদ্রাসার ছেলেরা দারুল হুদার ছেলেরা আপনাদের কাছে যাবে, ব্যাগ নিয়ে যাবে। আপনারা আপনাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আন্তরিকতার সাথে সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করবেন প্রতিষ্ঠানের জন্য, দারুল হুদার জন্য। আমাদের এখানে এতিম প্রতিপালন হয়। মা বোনেরা যারা আছেন, মা বোনদের এখানেও আমাদের ছাত্ররা যাবে ইনশাআল্লাহ। ছাত্ররা তোমরা সবাই দ্রুত ছড়িয়ে যাও, বিভিন্ন জায়গায় লাইন ধরে যাও। ছাত্র আমাদের ভিতরে আছে। ছাত্ররা যারা আছো পোশাক পরে, দারুল হুদার পোশাক পরে আছো, তারাও বেরিয়ে যেতে পারো। শেখ আমিনুল, এদেরকে চারিদিকে ছড়িয়ে দাও। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে হেলিকপ্টারে করে যে মেহমানগুলো আপনাদের সম্মানে এসেছেন, আমরা অল্প সময় তাদেরকে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই শুভেচ্ছা বিনিময়। ওনারা আবার এখনই হেলিকপ্টারে চলে যাবেন, তো যাওয়ার আগে আপনাদের সামনে একটু মত বিনিময় হবে। আর দারুল হুদার কথা আপনারা কেউ ভুলবেন না, যে ছেলেরা গেছে, আপনারা সবাই বলা হয়েছে খুতবার মধ্যে, আপনারা কেউ মাহরুম হবেন না এখান থেকে। কথা বলো, এখন শিখতে বলেছি আপনাকে কথা বলতে হতে পারে, একটু উঁচু করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে থাকবেন না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই সময়টা একদিনই কষ্ট দিই, আপনারা অনেকে কষ্ট মনে করেন মনে হয়। তাহলে বড় প্রোগ্রাম সুন্দরভাবে করতে গেলে সবাইকে কষ্ট করা লাগে। আমাদের মেহমানগুলো অনেক কষ্ট পায়, হয়তো এই পরিবেশের সাথে তারা অভ্যস্ত না। আমাদের সম্পর্কে আপনারা জানেন যে আমার বাপের সাধ্য নাই যে এত বড় প্রতিষ্ঠান করা, এত বড় বিল্ডিং করা। নিজের সাধ্য থাকলে তো অনেক কিছু করতে পারতাম, যেমন মানুষ করে। কিন্তু যারা এইগুলো পরিচালনা করে তারা হয়তো বা জীবনে একবার দেখতে আসেন, প্রতিবার তো আর আসবেন না তারা। ঠিক এইরকমই আমাদের মেহমানরা একবার আসেন আর পরের বার খুঁজে পাওয়া যায় না। আমাদের মধ্যে যারা এসেছেন তারা এই যদি ইতিহাস বলি শুরু থেকে, তাহলে আপনারা হতবাক হবেন। এই প্রথম আমার এক ভাই এসেছেন, যার সাথে আমার পরিচয়
জেল থেকে বের হওয়ার পরে এর মাঝে কখনো আসেননি, অনেক সম্মানী মানুষ। আমি একটু আব্দুল্লাহ ভাইকে বলি একটু আসেন আমার কাছে, কথা বলতে হবে না, আপনি আসেন, শুধু একটু আসেন। ভাই আসবে না, রিহান ভাই দেখেন না। আমাদের এই আব্দুল্লাহ ভাই, উনি আমাকে খুঁজে বের করে নিয়েছেন, আমি আসলে ওনাকে খুঁজে বের করিনি। তো অনেকবার আসার চেষ্টা করেছেন কিন্তু আসতে পারেননি, আজকে আসছেন। আপনারা বলতে পারেন এই দারুল হুদা শুরুটা যাদের মাধ্যমে হয়েছিল তাদের মধ্যে আমার এই বড় ভাই একজন, আলহামদুলিল্লাহ। তো আজকে আসার সুযোগ পেয়েছেন, তাও তেল নাই, কষ্ট করে ঢাকা থেকে এসেছেন। এই ভাইয়ের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন। সেই সময় থেকে এখন পর্যন্ত আমাদের সাথে সম্পর্কটা অনেক মধুর, আলহামদুলিল্লাহ। আর তার মা নাম রাখছিলেন সেই যুগে, এখন তো আব্দুল্লাহ পাওয়া যায়, সেই সময় তো আব্দুল্লাহ পাওয়া যায় না। ওনার মা নাম রাখছেন তার কি, আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার মা মারা গেছেন, আমি মুকাররম দুইজনে তার মায়ের জানাজায় শরীক হয়েছি। আমরা দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর আপনারা একটু দাবি করেন তো যে প্রতি বছর যেন আসে, আসবেন। ইনশাআল্লাহ। একটু সালাম দেন, বলেন তো। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করতেন, আমি যেন সঠিক পথে থাকতে পারি। ইনশাআল্লাহ। জি, বসেন। এই মানুষটা মানিকগঞ্জের পীরের মুরিদ ছিলেন। আল্লাহ তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরিদ করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবকিছু ছেড়ে দিয়ে এর পিছনে একটা বই, সেটা হলো ভ্রান্তির বেড়া জালে একামাদের দিন, আলহামদুলিল্লাহ। এরকম বহু মানুষকে আল্লাহ পথ দেখাইছেন। আল্লাহ যেন এই বইটাকে কবুল করে, একটু দোয়া করবেন। খুব তাড়াতাড়ি নতুন সংস্করণ বের হবে। আর একটা আমার ভাই বড় সম্মেলন করেন পূর্বাচলে, আলহামদুলিল্লাহ। আমি সেখানকার সভাপতি থাকি, আমাকে অনেক সম্মান দেন, অনেক। এবং আমাদের সম্মেলনে এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক, মাস্কো পূর্বের চেয়ারম্যান এম এস সবুর সাহেব, তিনি তার প্রোগ্রামে যান, প্রধান অতিথি থাকেন, এবারও ছিলেন। ভাই আরফান উদ্দিন ভাই গতবারে ওই প্রতিষ্ঠানের জন্য এই সম্মেলনে এসে তিনি বড় একটা ফান্ড 1 লাখ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে এসে দেখা করে আবারও 1 লাখ টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরফান ভাই একটু আসেন, একটু সালামটা দেন অন্তত। এই গরিব খানায় এসেছেন আপনি, একটু দোয়া চেয়ে নেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমি পূর্বাঞ্চল থেকে আসছি, অনেক দূরে থেকে আসছি। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন দিনের কাজের জন্য একটু সেবা করতে পারি, এই আশা ব্যক্ত করি। আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। শোয়েব ভাইকে। এই পূর্বাচলে আমরা আলহামদুলিল্লাহ অনেক কাজ করি, দাওয়াতি কাজ। সহযোগীদের মধ্যে এই একজন ভাই আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন একজন সালাউদ্দিন আহমদ, আর একজন আছেন আমাদের আখতারুজ্জামান ভাই। ওনারা আসেননি, গতবার আসছিলেন। তো সবার জন্য দোয়া করবেন। তিনি যে দোয়াটা চেয়েছেন, আলহামদুলিল্লাহ, একজন বড় শিল্পপতি, তিনি চাচ্ছেন যে আমরা যেন দিনই কাজে বেশি সহযোগিতা করতে পারি। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর পাশাপাশি আমাদের আরেকজন, উনি আসতে চাচ্ছেন না এখানে, বলবো না, সালাম দেন, সালাম দেন। রিহান উদ্দিন আহমদ। আমার আব্দুল্লাহ ভাই যেমন জেল থেকে বের হওয়ার পরে দেখা, শুধু সালামটা দিবেন, আপনার কথা বলতে হবে না। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি। জি আমিন আমিন। এ ভাই রেহানুদ্দিন আহমদ, ওনার আব্বা মারা গেছেন, দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। উনি প্রতি বছর লম্বা তালিকার একটা, অর্থাৎ অনেক দায়ীদের মানে মূল্যায়ন করেন। রমজান মাস পুরো দেশে, পুরো বাংলাদেশে বিগত সরকারের সময়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি, তার মধ্যে একদিনের ঘটনা আছে ওনার সাথে, এই রেহান ভাইয়ের সাথে। আমাকে তো মানে সিআইডি আটকায় রাখলো, ওনার কাছ থেকে বেরিয়ে, অফিস থেকে বেরিয়ে আমাকে নিয়ে গেল সিআইডি। 9 ঘন্টা ছিলাম, কোনোদিন বলিনি, আজকে বলে ফেললাম। ওনারা জানেন কি করে আমাকে মুক্ত করেছেন, আল্লাহ ভালো জানেন, আমি জানি না সেটা।
কিন্তু সেই দিন তাকে যে পেড়া দিয়েছে, উনি ছিলেন মালয়েশিয়া থেকে দেশে আসছেন, দেশেই ব্যবসা বাণিজ্য করছেন আলহামদুলিল্লাহ। এবং সারা বাংলাদেশে উনি এক ঝাঁক দায়ীদের দ্বারা দাওয়াতি কাজ করেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন তার সম্পদে, তার তাকওয়া এবং ইখলাসের জন্য বারাকা দান করেন। তার মনের শক্তি অনেক বড়, এবং তার ওয়াইফ আলহামদুলিল্লাহ এত দিনদার, এবং তার সন্তানগুলো আল্লাহ যেন তাদের সন্তানদেরকে দিনদার করেন এবং বড় আলেম বানান, বলেন আমিন। এই সমস্ত লোককে পরিবার থেকে আলেম হওয়ার দরকার, আমরা যেটা মনে করি। এবং এই প্রতিষ্ঠানের আমাদের এতিমদের একজন অভিভাবক আলহামদুলিল্লাহ। রেহান ভাই, যখন যেটা বলা হয়, অবশ্য সম্পর্ক আমার সাথে একটু কম, এখন মুকাররমের সাথে সম্পর্ক বেশি। আমি যখন মালয়েশিয়ায় গেছি, এত সম্মান দিয়েছেন, আল্লাহু আকবার, এরা আমি কোনোদিন বলতে পারবো না। পারিবারিক ভাবে তারা এমনই প্রতিষ্ঠিত মানুষ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে আরো বারাকা নাজিল করেন, আমিন। আমাদের আর সর্বশেষ আমাদের এক ভাই আসছেন, তিনি আমাদের এতিমদের অভিভাবক আলহামদুলিল্লাহ। গতবারও আসছিলেন, এবারও টেনে নিয়ে আসছি ভাই অ্যাডভোকেট সোহেল রানা। আমি শুধু এতটুকু পরিচয় বলবো, আর কিছু বলবো না, কারণ এর ভক্ত অনুরক্ত অনেক আছে এই এলাকায়। সোহেল ভাই কই? আমি আগে বলে দিই, আর সোহেল ভাইয়ের এই উনি যেমন জেল খাটা মানুষ, আবার কয় মাস ছিলেন? 4 মাস, 6 মাস। কোন ছিল? আয়না ঘরে ছিল। আল্লাহ ওনাকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ। তো উনি ছিলেন গুম, আর খুন থেকে বেঁচে গেছেন। আর আমি 5 দিন আমার কোনো খোঁজ ছিল না, আমি 4 মাস 10 দিন ছিলাম আলহামদুলিল্লাহ। তো দুই ভাইয়ের সাথে একটু মিল আছে আমাদের। তো এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ। দেখতে খুব কি বলবো, সাধারণ মনে হলেও আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের একজন অন্যতম এমন ব্যক্তি, আল্লাহ তাকে অনেক মর্যাদা দান করছেন আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যে ইসলামের প্রতিটি ক্ষেত্রে যেন তিনি কাজ করতে পারেন, অন্তর থেকে এই দোয়াটা করবেন। যেহেতু গুম থেকে মানুষ ফিরে আসেনি, খুব কম আসছে, তার মধ্যে একজন দীর্ঘ কয় মাস এইভাবে হাতটা বাঁধা ছিল, 6.5 মাস এইভাবে বাঁধা ছিল হাতটা। মানে এত কঠিন অবস্থার মধ্যে থেকে আল্লাহকে নিয়ে আসছেন, এখন তিনি দ্বীনের খেদমত করতে চান। তার মধ্যে দারুল হুদার যে এতিম আছে, এই এতিমদের আলহামদুলিল্লাহ তিনি অভিভাবক। আমি সব বললাম না, শুধু দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করেন। তার বাপকে তিনি দেখেননি, ওই গুম থাকা অবস্থায় বাপ চলে গেছেন, মা বেঁচে আছেন। তার মা আমাদেরকে সন্তান মনে করে, এই দুইজনের মধ্যে পার্থক্য দেখেন, এমন মানুষ একটা আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন ভাই। সোহেল ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? নিশ্চয়ই দুপুরে লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে, সবার ক্ষুধা লাগছে। তারপরেও আমি 2-3 মিনিট কথা বলি, একটু মনে তৃপ্তিটা একটু মিটাই। আচ্ছা, আমরা যখন কোনো অমুসলিম মুসলিম হয়, তখন কিন্তু সে বোঝে যে ইসলামের আসল তৃপ্তিটা কি। আমরা যারা মুসলিম পরিবারে যারা আমরা জন্মগ্রহণ করেছি, তারা কিন্তু এই তৃপ্তিটা ওরকমটা আমরা পাই না। কারণ যারা বোঝে, আল্লাহকে ভালোবেসে, জান্নাতকে ভালোবেসে, জাহান্নামকে ভয় করে যারা ইসলাম গ্রহণ করে, তারা কিন্তু ইসলামের বা মুসলিমের তৃপ্তিটা পায়। ঠিক তেমনি যারা আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করে, তারা কিন্তু বোঝে না যে তারা কি পেয়েছে, এটা কিন্তু বোঝে না। যারা স্টাডি করে বুঝে জানে, তারা কিন্তু বুঝে যে সঠিক সহি আকীদার মর্যাদাটা কি, এর তৃপ্তিটা কি। তো তার মধ্যে আমিও একজন। আমি তবলিগ জামাত করতাম, তবলিগ জামাতে যেতাম। তো যাই হোক, আল্লাহর অশেষ শুকরিয়া যে সেই তবলিগ জামাত থেকে আল্লাহ আমাকে মানে সহি আকীদার সন্ধান দিয়েছে, আমি সহি আকীদায় আসতে পেরেছি, এজন্য আল্লাহর অশেষ শুকরিয়া। তো এই জন্য বলি যে যারা জন্মগতভাবে আহলে হাদিস পরিবারে আছেন, তারা এই তৃপ্তিটা বুঝবেন না যেটা আমি পাই। তো এটা বলার উদ্দেশ্য আমার একটা আছে, সেটা হচ্ছে আমি আপনারা যারা এখানে দারুল হুদার স্টুডেন্ট,
যারা পড়াশোনা করছেন, আসলে তা আপনারা যে কি ধরনের একটা সুযোগ পেয়েছেন, এই তৃপ্তিটা আপনারা পাবেন না, যেটা আমি অতৃপ্তি অবস্থায় ভুগি। এটা কারণ ধরেন আমি একজন সুপ্রিম কোর্টের আমি একজন আইনজীবী, আমি যত কিছুই করি যাই করি কি হব, অ্যাটর্নি জেনারেল হতে পারবো বা জাস্টিস হতে পারবো বা সবচেয়ে খুব ভালো করলে চিফ জাস্টিস হতে পারবো। আপনারা বলেন এটার 1% কি আমার পরকালে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। কিন্তু আপনারা দেখেন আপনারা কত সৌভাগ্যবান, আপনারা মাদ্রাসায় পড়ছেন, একটা সুনামধন্য একটা মাদ্রাসায় পড়ছেন, আলহামদুলিল্লাহ। এখানে আপনারা ইসলামের খেদমত করতে পারতেছেন, দ্বীনের জ্ঞান নিতে পারতেছেন। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু যাই করেন এটা পরকালের আপনাদের অ্যাসেট হিসেবে জমা হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু 1 পয়সাও নাই। এই জন্য অতৃপ্তির মধ্যে ভুগি। এই জন্য আপনাদেরকে মাঝে মধ্যে যারা বিশেষ করে আমার এমনকি আমার সন্তানদেরকে দেখেও আমার হিংসে হয় যে তারা মানে মাদ্রাসায় পড়তে পারছে, হেল্পস করতে পারছে, আমরা পারছি না। আমি গত পরশুদিন হাইওয়ে রোডে একটা ছোট্ট মসজিদে নামাজ পড়লাম, দেখলাম এক ইমাম, ও মসজিদেই থাকে, মসজিদে আজান দেয়, নামাজ পড়ে। আমি চিন্তা করলাম এই সৌভাগ্য আমার কখনো হবে না, কারণ আল্লাহ আমাকে এই তৌফিকটাই দেয় নাই যে আমি সারাক্ষণ মসজিদে থাকবো, আজান দেব, হ্যাঁ ইমামতি করবো। সো আপনাদের কিন্তু সুযোগ আছে, আপনারা অনেক বেশি এই তৃপ্তিটা আপনারা নিয়ে আপনারা পড়াশোনা করেন, যেন আপনারা অনেক বড় দায়ী হন, দ্বীনের খেদমত করতে পারেন, ইসলামের খেদমত করতে পারেন। এই তৃপ্তিটা তখনই পাবেন যদি এটা থেকে বঞ্চিত হতেন, তাহলে কিন্তু বুঝতেন যে এই তৃপ্তিটা কি, যেটা আমি ফিল করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, কিন্তু দ্বীনের রাস্তায় পরিপূর্ণ থাকতে পারি। আর আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যেন এই মাদ্রাসা থেকে যেন একজন বড় আলেম হন, নাসিরউদ্দিন আলবানীর মতো এখানে আলেম যেন বের হয়, এই দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর দুঃখিত অনেকক্ষণ আমার বক্তব্য শোনার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক উনি যেটা বলেন না সেটা আমরা বলতে চাই না। আমরা একটু শুভেচ্ছা বা সালাম দিয়ে দোয়া চাইবেন আমাদের আরেকজন দারুল হুদার অন্যতম অভিভাবক আমাদের আলহাজ বাদল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, নরসিংদী থেকে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটা কথা বলবো। এই দারুল হুদাকে আল্লাহ যেন কবুল করে, যারা দারুল হুদার দায়িত্ব পালন করে আল্লাহ যেন তাদেরকে কবুল করে। আমরা এবং আপনারা সহ যারা এসেছি আল্লাহ যেন সকলকে কবুল করে। আপনাদের কাছে আরেকটি মেসেজ থাকবে, আমরা সকলে মিলে দারুল হুদাকে আমরা সহযোগিতা করব, আল্লাহ যেন আমাদের সহযোগিতা কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো দারুল হুদা, এটা আপনি বলেননি কিন্তু যে এটা আমার প্রতিষ্ঠান। উনি নিজে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এটা না হলো দারুত তাওহীদ, জামিয়া দারুত তাওহীদ আর সালাফিয়া। ওই প্রতিষ্ঠানের আমি পরিচালক, আর ইনি হলেন কি প্রতিষ্ঠাতা। এটা বলেননি আপনি, আমরা কিন্তু লিখে দিছি, পোস্টারে লেখা আছে, দেখছেন তো। ওই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এই মানুষের তোমাকে পরিচয় দেবো, তুমি আসো। আলহামদুলিল্লাহ, ওই প্রতিষ্ঠানের এটা প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান ছোট কিন্তু 750 ছাত্রছাত্রী। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহম। এটা ছোট বলা যায় না, তাই না? তো আমাদের বাদল ভাই সময় পান না, শুক্রবার তার বড় ব্যবসা, একজন শিল্পমাত্রী মানুষ, কষ্ট করে আসছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। বিশেষ করে তিনি বলে দিয়েছেন যে দারুল হুদা দারুত তাওহীদ পরিচালনার জন্য আমি ব্যবসার যত অংশ সবগুলো ব্যয় করব এখন এই দারুত তাওহীদ, জামিয়া দারুত তাওহীদের জন্য। আলহামদুলিল্লাহ, এইরকম। আচ্ছা ঠিক আছে, এটা আপনি বললেই তো। আলহামদুলিল্লাহ, এনার জন্য দোয়া করবেন যেন প্রতিষ্ঠানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ। আমি আর একটা কি কথা যেন বলতে ভুলে গেলাম। আপনারা খাবার খাবেন, সময় হয়ে গেছে, আমরা অতিথিদের বসায় রাখছি। আর যে সময়টুকু নিলাম আপনাদের কাছ থেকে, দয়া করে আমাদের মাফ করবেন। বছরে একটা দিনের জন্য সাদকা আপনার জন্য আমি শেষে দোয়া করি। হ্যাঁ, মনে হয়েছে অনেক ব্যক্তি আমার কাছে দোয়া চেয়েছেন যে অমুক অসুস্থ, ধানিখোলার ভাইয়ারা আসছে, 20টা 25টা 30টা 35টা করে গাড়ি আসে। এবার আসছে মাত্র কয়টা গাড়ি আসছে নাহিদ ভাই? 2 গাড়ি আসছে। না, একটু ওঠেন। আমাদের
এই যে নাহিদুজ্জামান ভাই, আপনারা যারা ধানীখোলায় গেছেন, এটা ছোট জায়গা, বিশাল ঐতিহ্যবাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। এই মূল জিম্মাদার হলেন আমাদের এই নাহিদুজ্জামান ভাই। তারা আমাকে অনেক সম্মান করে, তারা আসেন। এবার কিন্তু আসতে পারেন সবাই, গাড়ির জন্য দোয়া করবেন, তারা যেন প্রতিবার আমাদের এই এসে সম্মানিত করেন। আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করছি, যারা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। আমি দোয়া করছি যারা বিপদগ্রস্ত আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, আমিন। এই দোয়া আমি খুতবার মধ্যেও করেছি, আবার করে নিলাম। অনেকেই বলেছেন মুরব্বী, তারা অসুস্থ থাকার কারণে, আপনারা দোয়া করবেন। আর সর্বশেষ দোয়া আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রাখো, আমিন। আমরা একসঙ্গে থাকতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের যারা অধিবাসী হবে তাদের সাথে আমাদের নামগুলো তুমি এন্ট্রি করে নাও আজকে, আমিন ইয়া রাব্বুল আলামিন। দারুল হুদার ছাত্ররা যারা প্যান্ডেলের ভিতরে আছো এখন, কারণ তোমাদের প্রয়োজন, তোমরা দয়া করে একটু উঠে খাবার বিতরণ যারা করতেছে বা করবে এখন, তোমরা একটু তাদের সাথে সম্পৃক্ত হও। যারা ছাত্ররা প্যান্ডেলে বসে আছো একটু উঠো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, তোমরা চিন্তা করবে না। এবং আপনারা একটু লাইন ধরে বসে যান। এর মাঝে আমরা বিদেশি মেহমান, একটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আমরা ভাইস চ্যান্সেলর বলি, মালদ্বীপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর, উনি আপনাদের সামনে 1 মিনিট বা 1.5 মিনিট কথা বলবেন। আল-আন ইয়াতি ইলাইকুম বিকালিমা, يعني الكلمة والكلمتين المفيدة المهمة، فضيلة الشيخ الدكتور أستاذ علي زاهر المدني حفظه الله ورعاه، فليتفضل مشكورا مأجورا. دقيقة ودقيقتين إن شاء الله، أنا معك إن شاء الله. الله يكرمك. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي ونسلم على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين، وبعد. يقول سبحانه وتعالى في كتابه: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. নাম আমাদের শেখ আলী জাহের হাফিজাহুল্লাহ, তিনি প্রথমে আল্লাহ তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো। أريد أن أسألكم سؤال، هل تحبون الله عز وجل؟ শেখ আপনাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? الحمد لله، يعني إيماننا لا يصح إلا بحب الله ورسوله. শেখ বলেছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে ভালো না বাসবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান বিশুদ্ধ হবে না। الآية التي تليتها عليكم وهي آية العلماء يسمونها آية الامتحان. যে আয়াতটি শেখ তেলাওয়াত করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতকে বলা হয়, আলেমগণ এই আয়াতকে বলেছেন আয়াতুল ইমতিহান, মানে পরীক্ষা আয়াত। এই আয়াতের মাধ্যমে পরীক্ষা হয়ে যাবে যে আমাদের ঈমান বিশুদ্ধ কিনা। كيف أصبحت هذه الآية آية امتحان؟ এই আয়াতটা কিভাবে পরীক্ষার আয়াত হলো? আপনারা কথা বলবেন না, শেখ কথা বলছেন, এজন্য আপনারা আওয়াজ করবেন না। لأن كل منا بإمكانه أن يدعي أنه يحب الله عز وجل، ولكن كيف يعرف حقيقة أنه يحب الله عز وجل؟ তো এই আয়াতটা কিভাবে পরীক্ষার আয়াত হলো? যে আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব যে আমরা দাবি করব আমরা আল্লাহকে ভালোবাসি, এটা সম্ভব, আমরা দাবি করতে পারি যে আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি না এটা কিন্তু বোঝা যাবে না। এটা কিভাবে বোঝা যাবে? أحبتي في الله، علامة الحب حب الله عز وجل وهو اتباع سنة نبيه صلى الله عليه وسلم.
এখন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা, এটার একটা আলামত হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করি কিনা। النبي صلى الله عليه وسلم حث أمتنا على اتباع سنته قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তার সুন্নাহ অনুসরণ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর কর্তব্য হচ্ছে তোমরা আমার সুন্নাহকে এবং খুলাফা রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। দেওয়া শেষ না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে উঠবেন না ভাই, আপনারা উঠবেন না। وفي الاتباع يقول صلى الله عليه وسلم عضوا عليها بالنواجذ لأن اتباع السنة في آخر الزمان يكون صعبا جدا রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুসরণ করার ব্যাপারে বলেছেন আদু আলাইহি বিন নওয়াজিজ, তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। তিনি এরকম কঠিন কথা কেন বলেছেন? কারণ শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা খুব কঠিন হয়ে যাবে। এজন্য তিনি বলেছেন যে দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে। وإذا رأينا صحابة النبي صلى الله عليه وسلم فكيف هم يتبعونه صلى الله عليه وسلم لنرى عجائب غريبة جدا। আমরা যদি আমাদের সাহাবাদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করেছেন। তাদের পক্ষ থেকে আমরা আশ্চর্য ইতিহাস দেখতে পাই। منهم من بعد وفاة النبي صلى الله عليه وسلم في سفره كان يقف أو ينزل في مكان الذي كان النبي صلى الله عليه وسلم ينزل لقضاء حاجته وإن لم يكن له حاجة في ذلك। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কোন সাহাবী সে রাস্তা দিয়ে চলার পথে তিনি দাঁড়িয়ে গেছেন, বসে গেছেন প্রস্রাব করার জন্য, প্রয়োজন পূরণ করার জন্য, যদিও সেই সময় তার প্রস্রাবের বেগ আসেনি, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার জন্য তিনি সেখানে বসেছিলেন। ومن أمثلة ذلك قبل تحريم الخمر كان أنس رضي الله تعالى عنه يصب الخمر لأصحابه في مجلس أبي طلحة فلما سمع تحريم الخمر صب الخمر على الأرض فسال الوادي في مدينة النبي صلى الله عليه وسلم। আরেকটি উদাহরণ হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু মদ হারাম হওয়ার আগে তিনি আবু তলহা এবং আবু উবাইদা ইবনে জাররা এদেরকে মদ পান করাতেন, কিন্তু যখনই মদ হারাম হয়ে গেল তিনি সমস্ত মদ তিনি মাটিতে ঢেলে দিলেন আর মদিনার অলিতে গলিতে মদ প্রবাহিত হতে শুরু করলো। وأئمتنا كذلك يحثون على اتباع السنة فقالوا إذا صح الحديث فهو مذهبي। আমাদের সম্মানিত ইমামগণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার ব্যাপারে আমাদের উৎসাহিত করেছেন। তারা বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে সেটাই আমার মাযহাব। ونقل عن الإمام الشافعي رحمه الله تعالى قال أجمع المسلمون من استبان له سنة من رسول الله صلى الله عليه وسلم لا يحل له أن يدعه لقول أحد كائنا من كان। ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে একটা বর্ণনা পাওয়া যায়, তিনি বলেছেন আজমাল মুসলিমুন, মুসলিমরা এই ব্যাপারে একমত যে মানিস্তাবান লাহু সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে তার জন্য বৈধ নয় সে কারো কথা অনুযায়ী সেই সুন্নাহকে পরিত্যাগ করবে। قال الإمام مالك رحمه الله تعالى كل يؤخذ ويرد إلا صاحب هذا القبر يشير إلى قبر النبي صلى الله عليه وسلم। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দেখিয়ে বলেছেন প্রত্যেক ব্যক্তির কথা সে যেই হোক না কেন তার কথা গ্রহণযোগ্য হতে পারে অথবা প্রত্যাখ্যাত হতে পারে, শুধুমাত্র এই কবরের অধিবাসী ব্যতীত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে ইশারা করে বলতেন কথাটা। ولذلك أوصي ونفسي وإخواني وأحبكم في الله في الحقيقة وأوصيكم جميعا أن تتبعوا سنة نبي الله صلى الله عليه وسلم وفيه النجاة في الدنيا وفي الآخرة.
তারপর শেখ শেষে বলেছেন যে জন্য আমি প্রথমে আমার নিজেকে নসিহত করব এবং আমার ভাইদেরকে এবং সকলকে নসিহত করব আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যে রয়েছে আমাদের প্রকৃত মুক্তি। وفي الختام أشكركم على حسن الاستماع وهذا الترتيب والقائمين في هذا المؤتمر، وأسأل الله عز وجل أن يديم هذا الخير. وفي الحقيقة أنا سعيد جدا بحضور هذا المؤتمر وأرى هذا المنظر الجميل. الله عز وجل كتب الله أجركم وأحسن إليكم. بارك الله فيكم وشكرا لكم والسلام عليكم ورحمة الله وبركاته. শায়েখ সর্বশেষ তিনি বলেছেন যে তিনি এখানে আপনারা যারা আছেন তাদের জন্য দোয়া করেছেন, যারা এই অনুষ্ঠান পরিচালনা করেছেন তাদের জন্য দোয়া করেছেন, এবং তিনি আরো দোয়া করেছেন যেন এটা জারি থাকে, এবং তিনি বলেছেন তিনি অত্যন্ত খুশি এখানে আসতে পেরে। তারপর আপনাকে সালাম জানিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আমার ছেলেরা শুনো, ছেলের মাদ্রাসার ছেলেরা শুনো, দেওয়াটা স্টপ করে দাও, এই স্টপ করো, স্টপ করার দিতে হবে না, আর দিতে হবে না, যে যেখানে আছে ওখানে দাঁড়া থাকো, দিতে হবে না। আপনারা বসেন, এখানে বসেন, আগে বসেন, আগে বসেন। না, সবাই বসবে, ইনশাল্লাহ সবাই বসবে। আমাদের আমি আসতে সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আগে আপনাদের সহযোগিতা চেয়েছি, যেহেতু অনেক মানুষ, আমরা এটা সুন্দরভাবে দেব, শুধু সহযোগিতা চেয়েছি, তা আপনারা উঠা বসা করছেন কেন? দয়া করে বসেন, বসেন, আপনারা বসেন। আমাদের ছেলেরা শুধু দাঁড়ায় থাকবে, আপনাদের দাও, এবার দাও, একজনে উঠবেন না দয়া করে। আপনারা বসেন, আমাদের ছেলেরা শুধু দাঁড়ায় থাকবে, বাকিরা সব বসেন। আমাদের দিতে সহযোগিতা করুন, পর্যাপ্ত খাবার আছে। সবাই বসে থাকবেন, দয়া করে এখন আর কেউ উঠবেন না, একটু, আমাদের সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। এটা আমাদের মেহমানরা আপনাদের প্রতি সম্মান দেখায়। যদি এমনটা হয় তাহলে এই পরিস্থিতির কারণে হয়তোবা আমরা এই সেবাটা আর দিতে পারবো না। ওই গেটে ছাত্ররা দাঁড়াও, কেউ যেন বের হতে না পারে। ছাত্ররা ওই গেটে দাঁড়াও।